সৃষ্টি ডান্স একাডেমি এবার 20 বছরে পদার্পণ করলো। 20 থেকে আস্তে আস্তে ফুলে রূপান্তরিত হলো। তো সেই 20 বছরের প্রথম পদক্ষেপ আমাদের ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সেরেমনি। আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে এই নারী সম্মান তুমি প্রত্যেক বছরেই করো, এবারের বিশেষত্বটা কি? যেহেতু এবার 20 বছর, সেহেতু এই নারী সম্মানের বিশেষত্ব হচ্ছে সমাজে যে সমস্ত নারীরা নিজেদের লড়াই করে তাদের জায়গাটা করে নিয়েছে, সেই সমস্ত নারীদেরকে আমরা আজকে সম্মানিত করতে চলেছি। কারণ আমরা প্রত্যেকেই জানি যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে চিহ্নিত, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় 365 দিনই আমাদের নারী দিবস। নারীদেরকে সেই সম্মানটা করা উচিত প্রত্যেক দিন। সকাল থেকে রাত পর্যন্ত যেমন আমরা বাইরে খাটি, তেমনি ঘরের মধ্যে এসেও আমাদের সমস্ত কাজকর্ম করতে হয়। তাই আমার কাছে আজকের দিনটা একটু অন্য রকম, কারণ এখানে আজকে যারা যারা সম্মান পেলেন তাদের মধ্যে সবার নামই আমি বলবো। ফার্স্ট ট্রান্সজেন্ডার লয়ার মেঘ সায়ন্তন ঘোষ, দুজন জার্নালিস্ট বৃন্দা এবং সুচরিতা, একজন টেলিগ্রাফ, একজন TV9। তারপরে পেলেন দেবযানী বসু কুমার, জেসা গুপ্তা। আমাদের এরকম অনেকজন নারী আজকে এই সম্মানটি পেয়েছে, কিন্তু সেরার সেরা নারী হিসেবে আমি কাউকে এখানে চিহ্নিত করিনি। আমি করেছি সেরার সেরা পুরুষ, কারণ পুরুষ আর নারী কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমরা আজকের দিনে সেরার সেরা পুরুষ হিসেবে যাকে আমরা এই অ্যাওয়ার্ডটা দিতে চলেছি, তিনি সবার প্রিয় সায়ন্তন গুহ ঠাকুরতা, একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন ক্রিটিক ডিজাইনার। তার একটি বুটিকও আছে এবং সেটা 35 ইয়ার্স তিনি রান করছেন। খুব ভালো লাগছে, কারণ ইন্দ্রানীদির প্রত্যেকটা উদ্যোগের মধ্যে একটা সামাজিক মেসেজ থাকে, কোথাও একটা সেলিব্রেশন থাকে। তবে যেহেতু নারী দিবস পালন করা হচ্ছে, আমার মনে হয় যে আমরা নারী বা পুরুষের চেয়েও আগে আমরা মানুষ। তো আমরা মানবতার জয়গান গাইবো, আমরা মানুষের জয়গান গাইবো, এবং পুরুষ ও প্রকৃতি, নারী পুরুষকে পাশাপাশি থেকে একে অন্যের পরিপূরক হয়ে লড়াইটা লড়তে হবে। তবেই প্রতিটি দিনের সার্থকতা, মানে প্রত্যেকটা দিন আমরা সেলিব্রেট করব, কোনো আলাদা করে নারী দিবস বা পুরুষের জন্য বাধা ধরা দিন নয়। ইচ অ্যান্ড এভরি ডে হ্যাজ টু বি সেলিব্রেটেড। সৃষ্টি ডান্স একাডেমির যিনি প্রধান মানুষ, ইন্দ্রাণীকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই, কারণ ও এরকম অনেক কাজ করে এবং আমি এর আগে অনেকবার এসেছি। আজকের এই সম্মান খুব ভালো লাগলো। ও সবসময় খুব ইনোভেটিভ এরকম অনুষ্ঠান করে, যেরকম বনফোঁটা এসেছিলাম আমার মনে আছে, এর আগেও একটা দুস্থ বাচ্চাদের নিয়ে কিছু একটা করেছিল, সেটাতেও আমি এসেছিলাম। তো আমার মনে হয় যে আমাদের সমাজে একধারে যেরকম অনেকেই কমপ্লেন করে যে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না, কিন্তু আমাদের এরকমও সমাজে মানুষরা আছেন যারা সব সময় মানুষের পাশে দাঁড়ান। তো তাদের মধ্যে একজন ডেফিনেটলি ইন্দ্রাণী। আর খুব ভালো লাগছে, এবং অনেক অনেক পরিচিত মানুষেরা আছেন, এবং সম্মান পেতে সবসময় ভালো লাগে, আর কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে গেল। ডান্স একাডেমি এবং ইন্দ্রাণীকে অনেক শুভেচ্ছা, এবং তার থেকে বড় কথা আমি আপ্লুত এরকম একটা সম্মান আমাকে দেওয়ার জন্য, কারণ আমি কতটা এটা পাওয়ার উপযুক্ত সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, কিছু কাজ করি, সোশ্যাল সার্ভিস নিয়ে লেখালেখি করি, এগুলো ঠিকই আছে, আবৃত্তি করি, শ্রুতিনাটক করি, কিন্তু এত বড় একটা সম্মান পাওয়ার জন্য, তার থেকেও বড় কথা যেটা ভালো লাগলো আজকে এসে, আমার সঙ্গে ওর আগেও এসেছে অনেক প্রোগ্রামে, ওদের এই 20 বছরের পা দিয়ে ওরা একটা নতুন অঙ্গীকার নিয়েছে যে যারা নর্মাল মেয়ে তারা তো নাচ করে অনেক জায়গায়, কিন্তু তার বাইরে কেউ হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদেরও একটা বিশেষভাবে শুরু করছে, করে অলরেডি করে, কিন্তু তাদের মানে ফোকাসটা তাদের দিকে বেশি করছে এখন থেকে। সেটা আমার খুব ভালো লাগলো, কারণ এটা এখন হওয়া খুব দরকার। হচ্ছেও, অল্প অল্প হচ্ছে না তার নয়, কিন্তু ও অনেক আগেই তারা শুরু করলো। সেটা আমার আজকে ঢুকে ও প্রথম যে স্পিচটা দিল সেইটা শুনে আমার খুব ভালো লেগেছে। I'm very thankful to Indrani Di for making me part of this wonderful evening with so many powerful and empowered women. So আমার এসে খুব ভালো লেগেছে এখানে।